প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের নবম শ্রেণী ইতিহাস বিষয়ের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন, অর্থাৎ তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র রয়েছে, যার সময়সীমা কিন্তু 40 মিনিট এবং সময় দেওয়া রয়েছে 1 ঘন্টা 45 মিনিট। এই সমস্ত প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব এবং এখানে যে ছোট প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো তোমাদের সামনে আলোচনা করব। বাকি বড় প্রশ্নগুলো উত্তরগুলো তোমরা কোথা থেকে পাবে তা ভিডিও মাঝে আমি তোমাদেরকে আলোচনা করে দেবো, তোমরা দেখতে থাকো এবং এই উত্তরগুলো তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। এটা কিন্তু অবশ্যই একটি প্রশ্নপত্র। তো এখানে প্রথমে যে তোমাদের 1 মার্কসের প্রশ্নগুলো থাকে, এমসিকিউ প্রশ্ন 10টা রয়েছে এখানে। তার নির্দেশ দেখো একবার। নির্দেশে দেওয়া রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। তার মানে এমসিকিউ প্রশ্ন, 4টে করে অপশন দেওয়া রয়েছে। প্রশ্ন ক, আমি রাষ্ট্র, এই কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছেন চতুর্দশ লুই। 2 নম্বর প্রশ্ন, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন কে? অ্যাডাম স্মিথ। 3, অ্যাসাইনেট হলো কি? অ্যাসাইনেট কিন্তু একটি কাগজের নোট। 4, সন্ত্রাসের রাজত্বের নেতা ছিলেন রোবসপিয়ার। ফ্রান্সের মোট জনসংখ্যার 97% ছিল কিন্তু তৃতীয় স্টেট। নেপোলিয়ন ফরাসি জাতির সম্রাট হন কত খ্রিস্টাব্দে? 1804 খ্রিস্টাব্দে নেপোলিয়ন কিন্তু ফরাসি জাতির সম্রাট হন। নেক্সট প্রশ্ন দেখে নেব এবং এখানে বলবো, দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো। এছাড়া তোমাদের কোনো প্রশ্নের যদি সমাধান প্রয়োজন হয় তার জন্য অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু যথাযথভাবে দিয়ে দেওয়া হবে। এবং এই যে বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলি সম্পর্কে তোমাদের আলোচনা করব। তবে তার আগে তোমাদের আমি এখানে একটি এইচডব্লিউ দেব। এইচডব্লিউ যেটি দেব, প্রশ্নটা তোমরা ভালো করে শোনো, 1 দাগ দিয়ে তোমরা কিন্তু অবশ্যই উত্তরটি জানাবে। প্রশ্নটি হলো, ফ্রান্সের কর ব্যবস্থায় লবণ করের নাম, ঠিক আছে, এই যে লবণ কর, তার নাম কি? অপশন বলে দিচ্ছি, যে ক্যাপিটেশন, গ্যাবেল, ভেংটিয়াম নাকি করভি। ঠিক আছে, এই 4টের মধ্যে কোনটি হবে লবণ কর? এটা কমেন্টে জানাও। আচ্ছা চলো নেক্সট। 6 দাগে তোমাদের যে প্রশ্নটি রয়েছে, নেপোলিয়ন যে মিউজিয়াম প্রতিষ্ঠা করেন সেটি হলো লুভর। স্পেন বিজয়ের পর নেপোলিয়ন সেখানের সিংহাসনে বসান কাকে? বসান জোসেফ বোনাপার্টকে। গ্র্যান্ড আর্মি গঠন করেন কে? নেপোলিয়ন বোনাপার্ট। নেপোলিয়নের মৃত্যু হয় কোথায়, মানে কোন দ্বীপে? তোমরা এখানে 2টো প্রশ্ন জেনে রাখবে। দেখবে এই পার্টটা তোমাদের ভালো করে আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা সেই পর্বগুলো একবার দেখে নাও। প্লেলিস্টে নিশ্চয়ই এগুলো তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন অধ্যায় ধরে ধরে যেগুলো আলোচনা করা রয়েছে পেয়ে যাবে, দেখে নাও। তো নেপোলিয়নের মৃত্যু হয় কোথায়? সেন্ট হেলেনা দ্বীপে। আর এই যে কোর্সিকা দ্বীপে কিন্তু তার জন্ম হয়। ঠিক আছে, তো অবশ্যই এগুলো দেখো, প্রত্যেকটা দ্বীপ ধরে ধরে এইভাবে কিন্তু আলোচনা করা হয়েছে, ভালো করে বোঝানো রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। 2 দাগে চলো, 2 দাগে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও একটি বাক্যে। এখানে আবার 6টা প্রশ্ন রয়েছে 1 মার্কসের। ক, যে 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবকালে ফ্রান্সের সম্রাট কে ছিলেন? উত্তর ষোড়শ লুই। খ, ফ্রান্সের স্বৈরাচারী শাসনের প্রতীক কী ছিল? বাস্তিল দুর্গ। ফরাসি বিপ্লবে কি নারীরা অংশগ্রহণ করেছিল? তোমার থেকে জানতে চেয়েছে হ্যাঁ বা না, উত্তর করে দাও হ্যাঁ। ঘ, কোন দেশকে জব্দ করাবার জন্য নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা চালু করেছিল? উত্তর ইংল্যান্ডকে। দাগ রয়েছে ওয়ার অ্যান্ড পিস গ্রন্থটি কে লিখেছেন? লিও তলস্তয়। কত সালে? 1863 খ্রিস্টাব্দে। নেপোলিয়নের জীবনের শেষ যুদ্ধ কোনটি? ওয়াটারলুর যুদ্ধ। আচ্ছা তোমরা কি জানো যে ওয়াটারলুর যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? যদি জানা থাকে অবশ্যই কমেন্টে লিখে দিও। এবারে 3 দাগ, এখানে 2 মার্কসের প্রশ্নগুলো রয়েছে, এগুলো আমি সংক্ষেপে তোমাদের আলোচনা করে দিই, পাশাপাশি বলে দিই। এই 3 দাগ, লেটার দ্য ক্যাশে কি? দেখো লেটার দ্য ক্যাশে এটা হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা। ঠিক আছে, মানে এর মাধ্যমে কোনো সাধারণ মানুষকে আর কি বিনা বিচারে তাকে কিন্তু বন্দি করে রাখা হতো। তো লেটার দ্য ক্যাশে হচ্ছে একটা গ্রেপ্তারি পরোয়ানা। এরপর হচ্ছে ফরাসি বিপ্লবের যে আদর্শ সেগুলো কি কি? ফরাসি বিপ্লবের আদর্শ হচ্ছে স্বাধীনতা, সাম্য আর হচ্ছে মৈত্রী।
স্পেনীয় ক্ষত কি বা লিজিয়ন অফ অনার কি? এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে। দেখো আমি সংক্ষেপে বলে দিই যে এই যে লিজিয়ন অফ অনার, এটা হচ্ছে অর্ডার বা সম্মাননা, সর্বোচ্চ সম্মাননা আর কি। ঠিক আছে, তো এইভাবে তো লিখলে চলবে না, এটা জাস্ট তোমাদের আমি একটা সংক্ষেপে আলোচনা করে দিলাম। এটা 2 মার্কস যেহেতু দেওয়া রয়েছে, উত্তরগুলো তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নাও। ঘ, শত দিবসের রাজত্ব বলতে কী বোঝো? এগুলো 2 মার্কস। এরপরে তোমাদের 4 মার্কসের প্রশ্ন রয়েছে। দেখো এখানে বলি, এই যে প্রশ্নপত্রটি এবং যে বড় প্রশ্নগুলো রয়েছে 2, 4, 8, তো এই প্রশ্নের উত্তরগুলো এখানে আমি আলোচনা করছি না। এর উত্তরগুলো তোমরা পেয়ে যাবে টেলিগ্রামে, সেখানে সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে। তার জন্য অবশ্যই তোমরা একবার কমেন্ট করে দাও এবং তোমরা টেলিগ্রামে যুক্ত থাকো, সেখান থেকে সমস্ত উত্তরগুলো কিন্তু পেয়ে যাবে। এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সমাধানের জন্য, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। পাশাপাশি চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো 4 দাগের নির্দেশ রয়েছে 7 অথবা 8টি বাক্যে লেখো। ঠিক আছে, দেওয়া রয়েছে কি বিশ্লেষণধর্মী প্রশ্ন, কিন্তু এগুলো 4 মার্কসের। বিপ্লব পূর্ব ফ্রান্সের কর ব্যবস্থার পরিচয় দাও অথবা টেনিস কোর্টের শপথ। এটি খ হচ্ছে নেপোলিয়নের রুশ অভিযান সংক্ষেপে লেখো অথবা বিভিন্ন সময়ে গড়ে ওঠা নেপোলিয়নের বিরুদ্ধে শক্তি জোটগুলো সংক্ষেপে লেখো। 5 দাগ কি, যে কোনো একটি প্রশ্নের উত্তর এখানে বলছে। 8 মার্কসের প্রশ্ন, 12 বা 15টা লাইনে কিন্তু লিখতে হবে। ফরাসি বিপ্লবে পাশ্চাত্য দার্শনিকদের অবদান, আর নেপোলিয়নকে কেন একাধারে বিপ্লবের সন্তান এবং বিপ্লবের ধ্বংসকারী বলা হয়। তো এই হচ্ছে 2টো প্রশ্ন। তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখে নাও, প্র্যাকটিস করো, উত্তর প্রয়োজন হলে কমেন্ট করো। দেখো এই হচ্ছে পর্ব। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল করে রেখো।